হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল নলেজ বাই রানিমিস। আজ আমরা পড়ব ক্লাস 10 এর ইংলিশের ফার্স্ট চ্যাপ্টার ফাদার্স হেল্প। ফাদার্স হেল্পের যে প্রথম ইউনিটটা সেটা আজকে আমরা পড়ব, রিডিং পড়ব, বেঙ্গলি মিনিং আলোচনা করব, তোমাদেরকে বোঝাবো যে গল্পটার মানেটা কি। তাহলে আজকে শুরু করা যাক। গল্পটা হচ্ছে ঠিক তোমাদের মতনই একটা ছেলে যে স্কুলকে বা স্কুলে যেতে পছন্দ করে না। বিশেষ করে সোমবারের সকালগুলোতে সে স্কুলে যেতে একটু পছন্দ করে না, কারণ সোমবারের আগে তো দুটো ছুটি পায়, শনিবার রবিবার ছুটি পায়। সেই দিনগুলোতে মজা করে, অলস দেখায়। তারপরে সোমবারে সকাল হতেই তার মনে হয় যাতে ওকে স্কুলে যেতে না হয়, ঠিক তোমাদের মতো। তো সেরকমই একটা ছেলে সবই, তার গল্প আমরা এখানে পড়বো। সে সোমবারে সকালে কি কি বাহানা করে যাতে ওকে স্কুলে না যেতে হয় সেটার ব্যাপারে আমরা পড়বো। তারপরে তার সাথে কি ঘটে, যে তার স্কুলে যেতে ওকে ফাইনালি হয় কি হয় না, বা কি হয় সেটাও আমরা জানবো। তাহলে শুরু করি। Lying in bed, Swami realized with a shudder that it was Monday morning. বিছানায় শুয়ে শুয়ে একটি কাঁপুনি দিয়ে স্বামী বুঝতে পারল যে এটি সোমবারের সকাল। It looked as though only a moment ago it was Friday. দেখে তো মনে হচ্ছিল ঠিক কিছু মুহূর্ত আগেই শুক্রবার ছিল। মানে ও বুঝতেই পারছে না যে এত তাড়াতাড়ি সোমবার চলে এলো। এই তো কিছুদিন আগে শুক্রবার ছিল, স্কুল করে লাস্টেও এলো, তারপরে আবার শনি রবিবার ছুটি পেত। কিন্তু শনি রবিবার ছুটিটা পেরিয়ে গিয়ে সোমবারও চলে এসছে, সেটাও বুঝতে পারছে না, মানে মেনে নিতে চাইছে না। অলরেডি বার্থডে ওয়াজ হিয়ার, ইতিমধ্যেই সোমবার চলে এলো। হি হোপড হি ডিডন্ট হ্যাভ টু গো টু স্কুল। সে আশা করছিল তাকে যাতে আজ স্কুলে যেতে না হয়। অ্যাট 9 o'clock স্বামীনাথ ওয়েলড, আই হ্যাভ আ হেডেক। 9টার সময় স্বামীনাথ বিলাপ করে কাঁদলো আর বলল, আমার মাথায় ব্যথা করছে। মাদার জেনারেসলি সাজেস্ট দ্যাট স্বামী মাইট স্টে অ্যাট হোম। বা উদারভাবে পরামর্শ দিয়ে বললেন যে স্বামী আজকে বাড়িতে থাকতে পারে। ওর যদি মাথা ব্যথা করছে তাহলে ও আজকে বাড়িতে থাকুক, স্বামীকে তার মা বলল। At 9:30, when he ought to have been in the school prayer hall, Swami was lying on the bench in mother's room. 9:30টার সময় যখন তার বিদ্যালয়ে প্রার্থনা হলে থাকা উচিত, মানে প্রার্থনা যেখানে হয় সেখানে থাকা উচিত বিদ্যালয়তে, স্কুলে, তখন স্বামী কোথায় আছে না নিজের মায়ের ঘরে বেঞ্চের উপরে শুয়ে আছে। Father asked him, have you no school today? সেটা দেখে, যে ও বেঞ্চের উপর শুয়ে আছে সেটা দেখে তার বাবা তাকে জিজ্ঞেস করলো, তোমার কি আজকে স্কুল নেই? হেডেক, স্বামী রিপ্লাইড। স্বামী বলল, মাথা ব্যথা করছে। ননসেন্স, ড্রেস আপ অ্যান্ড গো। বাজে কথা বলো না, কাপড় চাপড় পরো আর যাও। হেডেক, মাথা ব্যথা করছে। সবই বলল, loaf about less on Sundays and you will be without a headache on Monday. তখন তার বাবা ওকে উত্তর দিল যে রবিবারের দিনগুলোতে যদি তুমি অলসতা একটু কম করো তাহলে দেখবে সোমবারে তোমার কোনো মাথা ব্যথাই থাকবে না, সব মাথা ব্যথাই ছেড়ে যাবে। যদি তুমি রবিবারের দিনগুলো একটু যদি অলসতা কম দেখাও তাহলে দেখবে সোমবারে সকালে তোমার কোনো মাথা ব্যথাই থাকবে না স্কুল যাওয়া নিয়ে। তাহলে এখানে দেখো, লোভ মানে হচ্ছে অলসতা। ঠিক আছে, এগুলো একটুখানি নোট করে নিও। সবই knew how strict his father could be. সবই জানতো তার বাবা কতটাই কঠোর হতে পারে তার স্কুলে যাওয়া নিয়ে। Oh, he changed his tactics. I can't go so late to the class. তারপর ও তার কৌশলটাই চেঞ্জ করে দিল, ওর বাহানাটাকেই চেঞ্জ করে দিল স্কুলে না যাওয়ার। চেঞ্জ করে সে কি বললো, যে আমি এত দেরিতে ক্লাসে যেতে পারবো না। You will have to go. It is your own fault. তোমাকে যেতেই হবে, এটা তোমার নিজের দোষ। তার বাবা তাকে বলে যে তোমাকে যেতেই হবে, এটা তোমার নিজের দোষে তুমি দেরি হয়েছে, তোমার লেট হয়েছে। What will the teacher think if I go so late? শিক্ষক মশাইরা কি মনে করবে যদি আমি এত দেরিতে যাই? Tell him you had a headache and so are late. তাদেরকে বলে দিও তোমার মাথা ব্যথা করছিল, তাই এত দেরি হয়েছে তোমার স্কুলে আসতে। He will scold me if I say so. যদি আমি তাদেরকে এই কথাটা বলি যে আমার মাথা ব্যথা করছে, তারা কিন্তু আমাকে বকাবকি করবে। স্কোল্ড মানে হচ্ছে এখানে বকাবকি করা, ঠিক আছে, মানে বকা দেওয়া একটুখানি। তাহলে কি বলছে, সবই সবই বলছে যদি আমি তাদেরকে বলি যে আমার মাথা ব্যথা করছিল তাহলে কিন্তু তারা আমাকে বকাবকি দেবে। Will he? Let us see.
হোয়াট ইজ হিজ নেম? তাই নাকি? আমাকে দেখাও, তার নামটা কি? মানে যেই শিক্ষক মশাই বা যে শিক্ষিকা সবিকে বকবে, তার বাবা তার নামটা তাকে জিজ্ঞেস করছে যে কোন টিচার তোমাকে বকবে? মাথা ব্যথার জন্য যদি তুমি দেরিতে স্কুলে যাও, তাহলে কোন টিচার তোমাকে বকবে তার নামটা আমাকে বলো। দেখো তারপর সবই কি বলে। শ্যামল, তার নামটা মানে ওই শিক্ষকটার নাম শ্যামল। সবই বলল। Does he always scold the student? Does he always scold the student? তিনি কি সবসময় ছাত্রদেরকে বকাবকি করেন? এটা তার বাবা সবিকে জিজ্ঞেস করলো। He is a very angry man. He is especially angry with boys who come in late. বলছে, এটা সবই বলছে তার বাবাকে, যে শ্যামল, যে শিক্ষক শ্যামল, সে খুবই রাগী একটা মানুষ। সে বিশেষ করে সেই ছেলেদেরকে বা সেই বাচ্চাদেরকে বেশি বকাঝকা করে যারা ক্লাসে লেট আসে। যারা ক্লাসে লেট আসে তাদেরকে সে বেশি বকাঝকা করে। এটা সবই তার বাবাকে বলছে। I wouldn't like to go to শ্যামল's class. আবার শ্যামলের ক্লাসে যেতে পছন্দ করে না। আমার একটু শ্যামলের ক্লাসে যেতে একটু ভালো লাগে না। আমার ওর ক্লাসগুলো পছন্দ হয় না। সেটা কে বলছে? সবই বলছে তার বাবাকে। If he is so angry, why not tell your headmaster about it? তারপর তার বাবা সবিকে কি বলে? যদি তোমার উপরে এতই রাগ করে তোমার শিক্ষক মশাই, তাহলে এই কথাটা তুমি তোমার প্রধান শিক্ষককে কেন বলো না? যদি তোমার শিক্ষক তোমাকে বকাঝকা করছে, তাহলে এই কথাটা তুমি তোমার প্রধান শিক্ষককে বলো। সেটা সবির বাবা সবিকে বলল। They say that even the headmaster is afraid of him. তারা বলে যে এমনকি প্রধান শিক্ষক মশাইও তাকে ভয় পান। মানে এটা সবই তার বাবাকে বলছে যে শ্যামলকে নাকি স্কুলের হেডমাস্টারও ভয় পায়। ঠিক আছে? তাহলে আমাদের গল্পটা এখানেই স্টপড হচ্ছে, কারণ ইউনিট 1টা শুধু এত দূরই আছে। নেক্সট ভিডিওতে আমরা ইউনিট 2টা আলোচনা করব। যদি তোমাদের এই ভিডিওটা পছন্দ হয়, তাহলে নিশ্চয়ই লাইক, শেয়ার, কমেন্ট করবে। আর আর কি ধরনের ভিডিও তোমাদের দরকার সেটা আমাকে নিশ্চয়ই কমেন্টে জানাবে। যদি তোমাদের কোশ্চেন আনসার্সের বা এক্সারসাইজের যদি ভিডিও চাই, তাহলেও প্লিজ আমাকে জানিও কমেন্টে। আর হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।